এই ধরনের বাক্য আমরা কিভাবে আরবি বানাবো দেখেন, আমি সেই বন্ধুকে ভালোবাসি যে ভুল করলে ক্ষমা চায়। এই ধরনের বাক্য আমরা আরবি কিভাবে বলবো দেখেন তো। এই বাক্যের মধ্যে বাক্যটা খেয়াল করেন, আমি সেই বন্ধুকে ভালোবাসি যে ভুল করলে ক্ষমা চায়। এখানে দেখো যে মানে সেই বন্ধুকে যে ভুল করলে ক্ষমা চায় মানে হল গিয়া যদি সে ভুল করে তাহলে সে ক্ষমা চায়। এখানের মধ্যে ইন আর শর্তিয়ার কি আছে, নিয়ম আছে। আবার সেই বন্ধুকে যে, এখানে ইসমুল মৌসুলের ব্যবহার আছে। তা আমরা দেখলাম কি এই বাক্যের মধ্যে ইসমুল মৌসুল এবং ইন শর্তিয়া দুটোটার কি আছে, ব্যবহার আছে। তো এই বাক্যটাকে আমরা বানাইব কিভাবে দেখেন, আমি সেই বন্ধুকে ভালোবাসি, আরবি কি উহিব্বু, সেই বন্ধুকে as-সাদিক। এখানে সেই বন্ধুর জন্য জালিকা সাদিকাও বলতে পারো, আবার জালিকা বলারও কোনো প্রয়োজন নেই। উহিব্বুস সাদিকা, হ্যাঁ, আমি সেই বন্ধুকে ভালোবাসি যে ভুল করলে ক্ষমা চায়। মানে আমি সেই বন্ধুকে ভালোবাসি যে যদি কি করে, ভুল করে। যদি ইসমুল মৌসুল লাগবে না, আমি সেই বন্ধুকে যে মানে ইসমুল মৌসুল মানে কি আল্লাযী, উহিব্বুস সাদিকাল্লাযী। এরপরে যে ভুল করলে ক্ষমা চায়, মানে যদি ভুল করে তাহলে ক্ষমা চায়। এখানে শর্ত আছে যে ভুল করলে ক্ষমা চায়, মানে যদি ভুল করে ক্ষমা চায়। যদি ভুল করে ইন শর্তি আসবে, হ্যাঁ। যদি ভুল করে ইন ইয়াখতি, ই'তাযারা ইয়াতাযির, অর্থ কি ক্ষমা চাওয়া, উযর পেশ করা। ইয়াখতি ইয়াতাযির, যদি ভুল করে তাহলে ক্ষমা চায়। তা আমি ওই বন্ধুকে ভালোবাসি উহিব্বুস সাদিক আল্লাযী, যে যদি ভুল করে ক্ষমা চায়। ইয়াখতি ইয়াতাযির, তাহলে বাক্যটা বলেন দেখি। ইনের পরে তো চাইলে মাজি বলতে পারো, ইন আখতা ইয়াতাযারা, উহিব্বুস সাদিক আল্লাযী ইন ইতাযারা, ইন আখতা ইয়াতাযারা। বুঝছেন? এই ধরনের আরেকটা বাক্য দেখেন, তুমি সেই লোক যার কাছে কেউ কিছু চাইলে সে তাকে তাড়িয়ে দেয় না। তুমি সেই লোক, তুমি ওই লোক যার কাছে, মানে যে লোকের কাছে কেউ কোনো কিছু চাইলে সে ফিরিয়ে দেয় না, তুমি ওই লোক। তুমি সেই লোক, আনতা, হ্যাঁ, তুমি সেই লোক, মানে সেই জন্য জালিকা বলার কোনো প্রয়োজন নেই। ইসমুল মৌসুল আনলেই তোমার এই সেই ওই এই অর্থ চলে আসবে। তুমি সেই লোক, আনতার রাজুল, লোক আরবি কি আনতার রাজুলুল্লাযী, সেই লোক যে কি আল্লাযী, আনতার রাজুল আল্লাযী, তুমি ওই লোক যে। আমরা ইসমুল মৌসুল পাইলাম তো, আচ্ছা, এই সেই লোক। তো এই আরবি কি হাদা, এই আরবি মানে এই হলো সেই লোক। হাদা আর রাজুলুল্লাযী, হাদা মানে হাদা মুবতাদা, হাদা রাজুল ইসমুল ইশারা ইলাইহি না, এখানে হাদা মুবতাদা আর রাজুল মৌসুফ, আর এটা আল্লাযী মৌসুল ছিলা মিলে সিফাত হইতেছে। মানে হাদা, অথবা এখানে তুমি আরেকটা হুয়া বাড়াইতে পারো, হাদা হুয়ার রাজুলুল্লাযী, এই হলো সেই লোক যে, এই হলো সেই লোক যার কাছে কেউ কিছু চাইলে সে তাকে তাড়িয়ে দেয় না। এখানে কিসের নিয়ম দেখেন, যার কাছে কেউ কিছু চাইলে সে তাকে তাড়িয়ে দেয় না। এখানে হলো ইন শর্তিয়ার নিয়ম। কিভাবে? অর্থাৎ যদি তার কাছে, যার কাছে কেউ কিছু চাইলে মানে হলো গিয়া যদি তার কাছে কেউ কিছু চায় তাহলে সে তাড়িয়ে দেয় না। বুঝছেন? যদি যার কাছে কেউ কিছু চাইলে সে তাকে তাড়িয়ে দেয় না, মানে কি যদি কেউ তার কাছে চায় তাহলে সে তাড়িয়ে দেয় না। তো যদি কেউ তার কাছে কিছু চায়, আরবি কি ইয়াসআলহু আহাদুন শাইআন, তাহলে সে তাকে তাড়িয়ে দেয় না। লা ইয়াতরুদহু, ফালা তারাদা না, ফালা ইয়াতরুদহু। তাহলে দেখেন এই সেই লোক, হাদা হুয়ার রাজুল, যে আল্লাযী ইসমুল মৌসুল, হ্যাঁ, এই সেই লোক যে অর্থাৎ যদি কেউ তার কাছে চায়, যার কাছে কেউ কিছু চাইলে মানে কি যদি কেউ তার কাছে চায়, ইয়াসআলহু আহাদুন শাইআন, তাহলে সে তাকে তাড়িয়ে দেয় না। ফালা ইয়াতরুদহু, সে তাকে তাড়িয়ে দেয় না। অথবা বলতে পারো ইনসা আলাহু আহাদুন লা ফালা ফামা তারাদাহু, ইনসা আলাহু আহাদুন ফামা তারাদাহু। এইরকম আরেকটা বাক্য দেখেন যে বাক্যের মধ্যে ইন শর্তিয়া এবং ইসমুল মৌসুল আছে।
তুমি সেই লোককে সাহায্য করো যে ক্ষুধার্ত হলে কারো কাছে হাত পেতে দাঁড়ায় না। তুমি সেই লোককে সাহায্য করো, মানে তুমি সাহায্য করো ওই লোককে। তুমি সাহায্য করো, আরবি কি? উনসুরির রাজুল আল্লাযী, তুমি ওই লোককে সাহায্য করো, বা জালিকার রাজুল বলতে পারো। উনসুর জালিকার রাজুলা, তুমি ওই লোককে সাহায্য করো, আল্লাযী যে, তুমি সেই লোককে সাহায্য করো যে বলার পরে, যে ইসমুল মৌসুল আমরা বলার পরে ক্ষুধার্ত হলে কারো কাছে হাত পেতে দাঁড়ায় না, মানে কি? মানে যদি সে ক্ষুধার্ত হয়, যদি সে ক্ষুধার্ত হয় তাহলে কারো কাছে হাত পেতে দাঁড়ায় না। তো যদি সে ক্ষুধার্ত হয় আরবি কি? ইয়াজু, তাহলে সে কারো কাছে হাত পেতে দাঁড়ায় না। ইয়াজু ফালা ইয়াকুমু আমামা আহাদিন, ফালা ইয়াকুমু আমামা আহাদিন, না, কারো কাছে হাত পেতে দাঁড়ায় না। তাহলে সে দাঁড়ায় না কারো দিকে হাত প্রসারিত করা অবস্থায়। ফালা ইয়াকুমু বাসিতান ইয়াদাহু ইলা আহাদিন। তাহলে বাক্যটা কি হলো? উনসুরির রাজুল আল্লাযী ইয়াজু ফালা ইয়াকুমু বাসিতান ইয়াদাহু ইলা আহাদিন। উনসুরির রাজুল আল্লাযী ইয়াজু ফালা ইয়াকুমু বাসিতান ইয়াদাহু ইলা আহাদ। তুমি ওই লোককে সাহায্য করো যে আল্লাযী, যে ক্ষুধার্ত হলে, ইয়াজু ক্ষুধার্ত হলে, লা ইয়াকুমু বাসিতান ইয়াদাহু ইলা আহাদিন, সে কারো কাছে হাত প্রসারিত করা অবস্থায় দাঁড়ায় না। তাহলে এই তিনটা বাক্যের মধ্যে আমরা কি পাইলাম? এই বাক্যগুলোর মধ্যে ইসমুল মৌসুল এবং ইন শারতিয়া দুটোটা নিয়মকে একসাথে ব্যবহার করি আমরা এই তিনটা বাক্য বানাইলাম।